নাচ, গান, কবিতা, অভিনয়ের মাধ্যমে স্কুলে বাচ্চাদের শিক্ষা পদ্ধতিকে বিজ্ঞানভিত্তিক বলছেন বিশেষজ্ঞরা। স্কুল শিক্ষকরা বলছেন এ ধরনের শিক্ষণ পদ্ধতিতে স্কুল এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের শিক্ষাদানকে আধুনিক বলছেন তারা। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল শ্রেণীকক্ষে তার পাঠদান প্রক্রিয়া, নাচ, গান আর অভিনয়ের মাধ্যমে বাচ্চাদের শিক্ষণ পদ্ধতি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বিউটি রানী পাল 2026 সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়ে পেয়েছেন শিক্ষা পদক। এবার তুলনামূলক চিত্র হিসাবে চীনের শিশুদের শিক্ষণ পদ্ধতি যাচাই করে দেখা যায় সেখানেও একই ধরনের পদ্ধতিতে চলছে পাঠদান। পার্শ্ববর্তী দেশ ভারতেও শিশুদের পাঠদান পদ্ধতিতে দেখা যায় শিক্ষক বা শিক্ষিকা নাচ গানের মাধ্যমে বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন শ্রেণীকক্ষে। শিক্ষককে দেখলাম, উনি চমৎকারভাবে শিক্ষার্থীদেরকে নিয়োজিত করে কাজগুলো করাচ্ছেন। আমি কোনো ভুল দেখছি না। রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয় ফলাফল ও মানের দিক থেকে প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানে একই পদ্ধতিতে পাঠদানের কথা জানালেন সেখানকার শিক্ষকরা। তারা বলছেন এতে বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের। আনন্দ যে দেখা যাচ্ছে এখন আমরা একটা গান করব বা আমরা কবিতা আবৃত্তি করব, একসঙ্গে ওই যে তালে তালে করছে, টিচারও করছে, টিচারের সঙ্গে বাচ্চারাও করছে। তো এটা আনন্দের সঙ্গেই লেখাপড়া ওরাও করতে চায়, করছে, এবং দেখা যাচ্ছে স্কুলে আসার প্রতি আগ্রহ বাচ্চাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা অনুষদের বিশেষজ্ঞ শিক্ষক বলছেন পৃথিবীর উন্নত সকল দেশই আগের প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে চলে এসেছে, সেখানে তুলনামূলক পিছিয়ে আছে বাংলাদেশি। টিপিআর বলা হয়, টোটাল ফিজিক্যাল রেসপন্স, অর্থাৎ তাদেরকে এনগেজ করে বিভিন্ন কাজকর্ম করাচ্ছেন। হাততালি দেওয়া বলেন, নাচা বলেন বা ঘুরে ঘোরা বলেন, তো সেই জিনিসটাই হচ্ছে কি বলা হচ্ছে যে আনন্দদায়ক শিক্ষা। অর্থাৎ শিক্ষার্থী ক্লাসে সে যা করতে চাচ্ছে সেই পরিবেশটা শিক্ষক করে দিচ্ছে। ভীতিকর শিক্ষা পদ্ধতি দ্রুত পরিবর্তনের পাশাপাশি আধুনিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকদের মানোন্নয়নের প্রয়োজন বলেও মত শিক্ষা বিশেষজ্ঞদের। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।